ওয়েলকাম টু DesignVerse বাংলা। আপনি কি জানেন ক্যানভাতে এমন কিছু হিডেন ফিচার আছে যেগুলো ব্যবহার করলে আপনার ডিজাইন স্পিড এবং কোয়ালিটি দুটোই ইমপ্রুভ হবে। আজকের ভিডিওতে আমরা ক্যানভার কিছু পাওয়ারফুল টিপস অ্যান্ড ট্রিক্স শিখব যেগুলো অনেক বিগিনার জানেই না। ক্যানভা শুধু সিম্পল ডিজাইন টুল না, এখানে এমন অনেক স্মার্ট ফিচার আছে যেগুলো ব্যবহার করলে আপনি ফাস্টার এবং মোর প্রফেশনাল ডিজাইন তৈরি করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা আপনাকে প্র্যাকটিক্যাল হিডেন ফিচারগুলো দেখাবো। ডিজাইন ফাস্ট করার জন্য শর্টকাট কি ব্যবহার করুন। প্রথমে এখানে যান, কোনো একটা নতুন প্রজেক্ট রান করুন, যে কোনো একটা। এক্সাম্পল কি কুইক টেক্সট অ্যাড, যখনই টি ক্লিক করবেন কুইক টেক্সট অ্যাড পেয়ে যাবে। আর প্রেস করেন, মনে করেন আর প্রেস করলেন রেক্টেঙ্গেল শেপ। প্র্যাকটিক্যালি আপনি এগুলো আমি বলার পাশাপাশি আপনারা দেখেন, প্র্যাকটিস করেন, এগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। এবং সি হচ্ছে সার্কেল শেপ, যখন সি প্রেস করবেন তখন একটা সার্কেল শেপ আসবে। দেখতে ভিজুয়ালি ভালো লাগার জন্য আপনি কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন, ভিজুয়ালি দেখতে ভালো লাগবে। টেক্সট এবং কন্ট্রোল অথবা কমান্ড প্লাস ডি। উইন্ডোজ হলো কন্ট্রোল ডি, ম্যাকে হচ্ছে কমান্ড ডি। ডুপ্লিকেট কি হলো, আপনার এই পেজটা, এই যে পেজ 1, এটাকে কমপ্লিট একটা ডুপ্লিকেট করে ফেলেছে। এটা যদি আপনার জানা থাকে, আপনার এটা করতে আপনাকে এখানে গিয়ে জাস্ট এটাতে ক্লিক করতে হবে না, জাস্ট কমান্ড থেকে, কিবোর্ড থেকে আপনি কমান্ড বা কন্ট্রোল ডি চাপলেই আপনার এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এইগুলো ডিজাইন স্পিড অনেক বাড়িয়ে দেয়। তো ফিচার হচ্ছে আপনার একটি ডিজাইনকে ডিফারেন্ট সাইজ এ কনভার্ট করতে চান, ক্যানভার ম্যাজিক রিসাইজ ফিচার ব্যবহার করুন। যেমন ইনস্টাগ্রাম পোস্ট থেকে স্টোরি এবং থাম্বনেল থেকে ফেসবুক পোস্ট এক ক্লিকে রিসাইজ করা যায়। এবং এখানে প্রবলেম হচ্ছে আপনার এই রিসাইজারটা হচ্ছে এখন বর্তমানে পেইড। এটা প্রো ভার্সনে পাবেন। তা এটা অনেক সময় প্রয়োজন হয় না, আপনি প্রো ভার্সন ইউজ করলে আপনি এটি ইউজ করতে পারবেন। আচ্ছা, এটাকে আমরা স্কিপ করি। ক্যানভার সবচেয়ে পাওয়ারফুল ফিচারগুলোর একটি হলো ব্যাকগ্রাউন্ড রিমুভার, এবং এক ক্লিকে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। ইউটিউব থাম্বনেল এবং প্রোডাক্ট ডিজাইনের জন্য এটা খুব ইউজফুল। এবং আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, মনে করেন আপনার বর্তমানে ব্যাকগ্রাউন্ড রিমুভালটা প্রো ফিচারের মধ্যে পড়ে গেছে, তাইলে আপনারা কি করবেন, কাজের আপনার ফ্লোটাকে রাখার জন্য আপনি জাস্ট কি করবেন, রিমুভ.bgতে যাবেন। রিমুভ.bgতে যাওয়ার পর আপনি জাস্ট কোনো একটা ইমেজ, আপনার যেই ইমেজটা আপনার পছন্দ বা আপনার প্রোডাক্টের জন্য আপনার প্রজেক্টে কাজ করছেন আপনি, যখনই কোনো একটা প্রজেক্টে কাজ করছেন তখন আপনার কোনো একটা ইমেজ আপনার রিমুভ করতে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে, তখন তো আপনার এটাকে স্টেক হয়ে যাওয়া চলবে না। তখন আপনার কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। যে কোনো একটা ইমেজ নিন, এক্সাম্পল এই ইমেজটা আপনি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিবেন। দুটি অপশন আছে, ড্র্যাগ করে ছেড়ে দিতে পারেন, আর নাহলে এখান থেকে অপশনটাকে সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে। যেই ফিচারটা আপনারা ক্যানভাতে প্রো ভার্সনে পেতেন, এটা কমপ্লিটলি ফ্রিতে পেয়ে গেছেন। তাহলে এখানে কি করতে হবে, জাস্ট এখানে ডাউনলোড করতে হবে। এইটা এই সাইজটা না, আপনি জাস্ট এখানে ক্লিক করেন, ডাউনলোডে কি হচ্ছে, ডাউনলোড, কোথায় গেল এটা, এবং আপনার প্রজেক্টে আসুন, ক্যানভাতে আসুন, এই যে প্রজেক্ট, আপনি আপলোডে যান, আপলোডে ক্লিক করুন এবং জাস্ট আপনার এইটাকে আপনি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিন। এখানে এসে ছেড়ে দিন। এই যে ইমেজটা আপলোড হয়ে গেছে। ফিউ সেকেন্ড আপনার সব কাজ, প্রো ভার্সনের কাজ আপনি ফ্রিতে করে ফেললেন। একদম ইজি না? তাইলে ইমেজ রিমুভ করার জন্য আপনার কোনো ঝামেলা করতে হবে না, একদম ইজি, পারফেক্টলি আপনি করে ফেলেছেন। এবং স্পেসিফিক কিওয়ার্ড ব্যবহার করলে বেটার রেজাল্ট পাবেন। ব্যাকগ্রাউন্ড, নিয়ন গেমিং ব্যাকগ্রাউন্ড আইকন হচ্ছে আপনার মিনিমাল ফ্যাক্ট আইকন সার্চ করতে পারেন। মনে করেন আপনি যদি এলিমেন্টে গেলেন, এলিমেন্টে যাওয়ার পর আপনি এখানে জাস্ট সার্চ করলেন ডার্ক, মনে করেন ব্যাকগ্রাউন্ডের জন্য আপনি এখানে যেহেতু আসছে না, মেবি এখানে আসছে না, সার্চ করুন, এই যে চলে আসছে, একদম সব চলে আসছে। আপনি জাস্ট এখানে কি করবেন,
কোথায় যাবেন, এই এই যে আপনার এই ক্রাউন যেটা আছে এটা হচ্ছে আপনার প্রো ভার্সন। ক্রাউনটা হচ্ছে প্রো। আপনি যদি ফ্রিতে ইউজ করতে চান তাহলে এখানে ফ্রি অনেক আছে, অনেকগুলো। আপনি জাস্ট চাচ্ছেন কি আপনি যাচ্ছেন এই ইমেজটা আপনি এখানে আসবেন, এই ছেড়ে দিলেন, হয়ে গেল। আপনি অন্য এলিমেন্টগুলো দেখতে পাচ্ছেন না, তাই কি করবেন, জাস্ট আপনার পজিশনে যাবেন, লেয়ারে যাবেন, আপনি এই লেয়ারটাকে ড্রাগ করে মাউস পয়েন্টার দিয়ে ড্রাগ করে নিচে এনে ছেড়ে দিবেন। এইখানে ছেড়ে দিন, আপনার এটা ব্যাকে চলে গেছে। এটা চাইলে আপনি উপরেও তুলতে পারতেন। কিভাবে করবেন, একটা একটা করে যদি উপরে তুলতে চান তাহলে ফরওয়ার্ড 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 এবং ব্যাকওয়ার্ড, একদম সবগুলোর ব্যাকে নিতে চাইলে এটা এভাবে করা যায়, উপভোগ করা যায়। দুটোই শিখে ফেললেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে আইকনও আনতে পারেন, মিনিমাল ট্যাগ আইকন। এক্সাম্পল এলিমেন্টে গেলেন, মিনিমাল ট্যাগ আইকন লেখেন, মিনিমাল ট্যাগ আইকন চলে আসছে। এই যে আইকন, আপনি যদি চান অনেক গ্রাফিক্স আইকন, গ্রাফিক্সে যাবেন, আইকন চলে আসছে। আপনি চাইলে যে কোনো একটা আইকন এখান থেকে নিতে পারেন। এক্সাম্পল যে কোনো একটা, এই যে এটা হচ্ছে প্রো, এটা হচ্ছে ফ্রি। এক্সাম্পল আমি এটা নিলাম, জাস্ট এমনি কিভাবে নেওয়া যায় দেখানোর জন্য। চলে আসছে এবং এই টেক্সটটাকে হোয়াইট করে দিন, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা কি শিখলাম? আপনি যদি রেগুলার কন্টেন্ট তৈরি করেন তাহলে ব্র্যান্ড কিট ব্যবহার করুন, কিন্তু ব্র্যান্ড কিট হচ্ছে আপনার প্রো ভার্সনে ইউজ করতে পারবেন, কিন্তু ফ্রি ভার্সনে আপনি ব্র্যান্ড কিট ইউজ করতে পারবেন। ব্র্যান্ড কিটে আপনারা কি ইউজ করতে পারবেন? ব্র্যান্ড কালার, ফন্ট, লোগো সেভ করা যায়, এতে ব্র্যান্ডিং কনসিস্টেন্ট থাকে, সব কিছু একই জায়গায় পাওয়া যায়। এবং ক্যানভাতে লেয়ার সিস্টেম আছে, আপনি ব্রিং ফরওয়ার্ড অলরেডি আমরা দেখে ফেলেছি, সেন্ড ব্যাকওয়ার্ড ব্যবহার করে অবজেক্ট পজিশন কন্ট্রোল করতে পারবেন। এটা প্রফেশনাল ডিজাইনার এর জন্য খুব ইম্পর্টেন্ট। ইমেজ অথবা শেপ এর ট্রান্সপারেন্সি কমিয়ে মডার্ন ওভারলে ইফেক্ট তৈরি করতে পারেন, স্পেশালি থাম্বনেইল, পোস্টার, সোশ্যাল মিডিয়া ডিজাইন এর খুব ইউজফুল। এক্সাম্পল, আপনি এটাকে অপাসিটি কমাতে যাচ্ছেন, এটা এই যে বললে যে এখানে আনেন এবং এটা যদি আপনি এই যে ট্রান্সপারেন্সি কমাই দেন, এই ভুলগুলো অ্যাভয়েড করুন। টু মেনি ইফেক্টস, random font uses, overcrowded layout, low contrast text. Simple design usually বেশি প্রফেশনাল দেখায়। ইজি ফর্মুলা হচ্ছে ইউজ শর্টকাট, ইউজ ক্লিন স্পেসিং, লিমিট কালার্স, ইউজ কোয়ালিটি ইমেজেস, কিপ ডিজাইন সিম্পল। এই রুলস ফলো করলে আপনার ডিজাইন ইনস্ট্যান্টলি ইমপ্রুভ হবে। ডিজাইন রেডি হওয়ার পর সবসময় ডুপ্লিকেট কপি সেভ করুন, কারণ ফিউচারে ডিজাইন এডিট করতে অনেক হেল্প করবে। আজ আমরা ক্যানভার কিছু পাওয়ারফুল হিডেন ফিচার এবং টিপস অ্যান্ড ট্রিক্স শিখলাম। এই ট্রিক্স প্র্যাকটিস করলে আপনি অনেক ফাস্টার এবং প্রফেশনাল ডিজাইনার হয়ে উঠবে। ভিডিওটি হেল্পফুল লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং পুরো প্লেলিস্ট ফলো করতে ভুলবেন না।